ফ্যাক্টস টিভি বাংলা চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের কাছে এক টলিউড অভিনেতার জীবন সংগ্রাম ঘটনা নিয়ে চলে এসেছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি এই রকম ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলের লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। জীবনে সফলতা পেতে হলে প্রচুর বাধা পেরোতে হয়। সহজে কোনো কিছু পাওয়া যায় না, আর এই বাধা পেরোনোর জন্য দরকার প্রচুর একজেদি মনোভাব ও কঠিন পরিশ্রম। আর এই দুয়ের একের ওপরের নির্ভরতার মানুষ জীবনে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। আর এই এমন কঠিন পরিশ্রম করতে দেখা যায় হলিউড জগতের বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের। আর এই তার মধ্যে একজন নামিদামি অভিনেতা হলেন জিতেন্দ্র দামনি, যাকে গোটা হলিউড জগতে চেনেন জিৎ নামে। তবে তিনি জন্মসূত্রে বাঙালি না হলেও বাংলা জগতে তার অভিনয় দর্শকদের মনে বিশেষ জায়গা তৈরি করেছে। কমেডি, অ্যাকশন, রোমান্টিক প্রায় সব ধরনের চরিত্রে এবং সব ধরনের সিনেমাতে তিনি বিশেষভাবে দক্ষতার জগতে জনপ্রিয়তায় প্রচুর। বাংলা সিনেমা জগতে সুপারস্টারদের মধ্যে জিৎ অন্যতম। তবে তার এই সুপারস্টার হওয়ার মধ্যে পথ মোটেও সহজ ছিল না। টিভি সিরিয়াল, তেলেগু ছোট বাজেটের সিনেমা, হিন্দি মিউজিক্যাল অ্যালবাম, প্রায় সব ধরনের কাজে তাকে করতে হয়েছে। 30শে নভেম্বর 1978 সালে জিৎ এক বাঙালি পরিবার কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট জোসেফ মেরি স্কুলে প্রাথমিক শিক্ষা ও ন্যাশনাল হাই স্কুল থেকে তিনি স্কুলিং করেন। তার উচ্চশিক্ষা গ্রহণ করেন। এরপর ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজে তার পড়াশোনা শুরু করলেও পারিবারিক সমস্যার কারণে তার পড়াশোনা চালিয়ে যেতে পারেন। ছোটবেলা থেকে তার ইচ্ছে ছিল অভিনয় জগতের আসার এবং হলিউড অভিনেতা হওয়া। বাবার সাথে ব্যবসা দেখাশোনা করার পাশাপাশি তিনি মডেলিং ও অভিনয় ক্লাস করতে থাকতেন। তিনি পত্রিকায় মডেলিং করে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি টেলিভিশনে প্রথম নজরে আসেন নবাব গেঞ্জি বিজ্ঞাপনে। এরপর 1994 সালে তার অভিনয় ক্লাসে তিনি এক সিরিয়াল তার নজরে পড়েন। এরপর তিনি বিশ্ববৃক্ষ ও জন্মভূমি এর 2 সিরিয়ালে অভিনয় করেন। হলিউডে আসার কারণে তিনি আর সিরিয়াল করেন। এরপর 1995 সালে তিনি মুম্বাই চলে যান এবং সেখানে গিয়ে তিনি বিভিন্ন সিনেমার জন্য অডিশন দেন। তাতে কোনো লাভ হয়নি। টানা 2 বছর চেষ্টা করার পর 1997 সালে একটি মিউজিক্যাল অ্যালবামে সুযোগ পেয়েছিল, যার নাম বেওয়াফা তেরা মাসুম নেহেরা। এরপর এই বছর তিনি আরো একটি মিউজিক্যাল পেলেও কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তারপর তিনি তার ভাগ্য পরীক্ষা করতে দক্ষিণ সিনেমা জগতে অডিশন দেন। সেখানেও তার কোনো লাভ হয়নি। তাকে নিরাশা হতে হয়েছে। 2001 সালে তেলেগুতে চান্দু নামের একটি সিনেমা লো বাজেটের ছবি রিলিজ হয়, কিন্তু বক্স অফিসে ফ্লপ হওয়ার এখান থেকে চলে আসতে হয় এবং তার ফলে তার মনোবল কিছুটা ভেঙে পড়ে। এরপর জিৎকে আবার নিজের শহর কলকাতায় ফিরে আসতে হয়। সেখানেও তিনি বিভিন্ন বাংলা সিনেমার জন্য অডিশন দেন। 2001 সালে হরিনাম চক্রবর্তী তার সাথী সিনেমার জন্য একটি নতুন মুখ ছিলেন। তার প্রথম পছন্দ প্রসেনজিৎ ছিলেন, কিন্তু প্রসেনজিতের কলেজ ছাত্রের অভিনয় করতে বারণ করেন। তখন হরিনাম চক্রবর্তীর নজরে জিৎ আসে এবং তিনি তাকে 2002 সালে সাথী মুভিটি মুক্তি পেল। তা বক্স অফিসে সুপারহিট করে এবং সিনেমা হলগুলো সাথীর মুভির জন্য ভর্তি থাকে। তারপর আরেকটি সিনেমা রিলিজ করে। সিনেমাটির নাম হলো নাটের গুরু, জিতের অন্যতম সেরা সিনেমা। এই সিনেমাটি ভালো পারফরমেন্স করে বক্স অফিসে। এই সিনেমাটি 2003 সালে মুক্তি পায় এবং পরিচালনা করেন হরিনাম চক্রবর্তী। এটি ছিল কোয়েল মল্লিকের সাথে প্রথম সিনেমা। তারপর আসে শক্তি মুভি। 2004 সালে সম্পর্কিত ছিল পি